চ্যানেল। 2025-এর জামাই ষষ্ঠীর ভিডিওটা তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে, তাই না বলো? জানো তো অনেকটা লেট হয়ে গেল। জানো তো বলবো কি, তোমরা তো অবশ্যই জানো জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া কবে হজম হয়ে গেছে, বাট ভিডিওটা দেবো করে কিছুতেই দেওয়া হচ্ছে না। তাই জন্য ভাবলাম যে আর না দেরি করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এই দিনটা তো সবার কাছে স্পেশাল, বিশেষ করে নতুন জামাইদের কাছে। তো আমাদের এবছর 4th বছর। প্রথম বছরগুলো তো খুব ভালো হয়েছিল, বাট আগের বছরটা আমাদের হয়নি, আমার জেঠু মারা গেছিলো তাই। তো দেখো আগের দিনই আমি কিন্তু শাড়ি বার করে রেখেছিলাম। এই যে পিঙ্ক শাড়িটা দেখছো, এটা একদম নতুন শাড়ি, মা এক বছর পুজোতে আমাকে দিয়েছিল, বাট পরা হয়নি। আর এই যে সবুজ শাড়িটা দেখছো, এই শাড়িটাও একদম নতুন, আমার এখনও পরা হয়নি। তো ভাবছিলাম পরবো। আর তার সাথে এই জামাটা, ওর গেঞ্জিটা রয়েছে, হালকা জামা, মানে আমি দুরকমই বার করে রেখেছিলাম, হালকা একটা জামা আর না হলে ভারী জামা, যেটা পরতে ইন্টারেস্টেড হবে। এই দেখো পাঞ্জাবিও রয়েছে পিঙ্ক শাড়ির সাথে, এই রেড পাঞ্জাবিটা পরবো ভেবেছিলাম, মানে ওকে পরাবো, আমি পিঙ্ক শাড়িটা পরবো, ও রেডটা পরবে। আর আমি যদি সবুজ শাড়িটা পরি হালকা, তাহলে ওই টি শার্টটা পরবে। কিন্তু এত পরিমাণে গরম পড়লো যে কি আর বলবো। বাট আমার গপু কিন্তু খুব সুন্দর করে সেজে উঠেছে। দেখো তো আগের দিনের আনা ধুতিটা ওকে পরিয়েছি, কেমন লাগছে। এই দেখো বাবু মশাই সেজে সন্দেশ খেতে খেতে বসে রয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ সেরে নিয়ে পুজো দিয়ে স্নান করে এবার যাব রেডি হতে। চলো রেডি হয়নি, পিঙ্ক শাড়িটা পরলাম না গো, প্রচণ্ড পরিমাণে গরম ছিল, আর খাওয়া দাওয়ার একটা ব্যাপার বুঝতেই পারছো। ও টি শার্টটা পরতে রাজি হলো, বলো পাঞ্জাবিটা এবছর আর পরবো না। আমি একদম সিম্পল সেজেছি গরমের মধ্যে, আর এক্সট্রা হেজি বেজি আমি তো মানে চুজ করেছিলাম দুটো শাড়ি, যে ওয়েদার যদি ভালো থাকে, কারণ ওয়েদার এখন ভালো যাচ্ছিল, বেশ মিষ্টি মিষ্টি ওয়েদার। তো এই শাড়িটা পরবো, এটাও মায়ের দেওয়া, পুজোতে একবার দিয়েছি। আরও পাঞ্জাবি পরবে, কিন্তু যা ওয়েদার গরম। তো এটা ওর নতুনই পরেছে জামা, এটা পরেছে, আর আমিও এটাই প্রথমবার পরলাম। এটা মায়ের অ্যাকচুয়ালি। আমিও কি সানগ্লাস পরবো, রোদ আছে ভালো। আর সিম্পল সেজেছি, একদম হেজি বেজি সাজিনি। চলো অনেকটা লেট হয়ে গেছে, এরপরে লেট করলে মা রেগে যাবে। চলো তাড়াতাড়ি সবকিছু দেখে শুনে বেরোনো যাক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আমার বউ কেমন লাগছে হাই করে দাও। বাবা চিন্তা করতে পারছো কত বেরিয়েছে? লোকে বলে শ্বশুর যা করবে কামাই নিয়ে যাবে জামাই, যা দেখো শ্বশুর এবার নিয়ে যাচ্ছে জামাই। চলো বাড়ি থেকে আমরা বেরিয়ে গেছি, আর আজকে দেখো একটা অন্য রাস্তা ধরে যাচ্ছি। বেশ বাঁশবাগানের মধ্যে দিয়ে যেতে বেশ ভালো লাগছে, গ্রামের রাস্তা দিয়ে। আর যখন আমরা রোড দিয়ে আসছিলাম, জানো তো সকলে সেজে গুজে কি সুন্দর জামাই ষষ্ঠীতে যাচ্ছে, দলে দলে, দেখতে বেশ ভালো লাগছিল। মনে হচ্ছিল আজকে কোনো একটা অনুষ্ঠান রয়েছে। আসলে সাজটা তো একটা বহিঃপ্রকাশ, আনন্দ, সবাই আনন্দ উৎফুল্লে রয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। কেউ কেউ তো অনেক বয়স্কও মানুষও, জানো তো, তারাও শ্বশুরবাড়িতে যাচ্ছে। যাই হোক আমরা পৌঁছে গেছি বাড়িতে। মা তো রান্নাবান্না করছিল, তো তাড়াতাড়ি করে ছুটে এসছে জামাইকে শার্ট দেবে বলে। তো আমাদের কি নিয়মকানুন আছে, চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো মা সকালবেলা কিন্তু স্নান করে ঠাকুরের আগে পুজো দিয়েছে, ষষ্ঠী মায়ের পুজো হয় আজকে, পুজো দিয়ে সমস্ত কিছু ব্যবস্থাপনা করে রেখেছে। তো আমরা এসছি, এবারে মা শার্টের জল দেবে, আর এখানে দেখবে একটা প্লেটের মধ্যে ফল টল সাজিয়ে দেবে। আর তাছাড়া তো উপহার এটা আদান প্রদান হয়ই। তবে তোমাদেরকে একটা কথা বলি, জানো তো, আজকে না আমাদের বাড়িতে কোনো কিছু করার কোনো প্ল্যান ছিল না। আমি আর মা দুজনে মিলে প্ল্যান করেছিলাম আমরা যাব একটা কোনো রেস্টুরেন্টে জামাই ষষ্ঠী স্পেশাল থালি খেতে, আর ওখানেই সমস্ত নিয়মকানুন সেরে নেব। বাড়িতে আর কিছু করব না, কারণ মায়ের শরীরটা না খুবই খারাপ, জানো তো, আর আমারও খুব একটা মানে এনার্জি ছিল না। তো মাকে বললাম যে মা চলো রেস্টুরেন্টেই যাই। আর তাছাড়া আবার পিসি বাড়ির থেকেও আমাদের জামাই ষষ্ঠীর একটা নিমন্ত্রণ এসেছিল। তো আমার পিসি বাড়ি থেকে জানিয়ে দিয়েছিল জামাই ষষ্ঠীর দিন এখানে এসেই ষষ্ঠীর সমস্ত কিছু নিয়মকানুন হবে। কিন্তু আমার বাবা কিন্তু সেটা মেনে নিতে একদমই রাজি না। যখনই মা বাবাকে বললো যে আমরা এরকম কিছু ভাবছি, বাবা বললো একদমই নয়, যতকাল আমি বেঁচে আছি ততকাল এই জামাই ষষ্ঠীর অনুষ্ঠান বাড়িতেই হবে। যতই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হোক সেটা অন্য দিন করা যাবে, কিন্তু জামাই ষষ্ঠীর নিয়ম কখনোই রেস্টুরেন্টে গিয়ে হয় না, এটা একটা অন্য রকম আন্তরিকতা। তো সত্যি সত্যি ভেবে দেখলে তাই। আর এখানে যে দেখতে পাচ্ছ
ফলের বাটাটা প্রত্যেক বছরই মা কিন্তু আমাকে এই পিতলের বাটাতে ফল দেয় এবং আমি সেটা ঠাকুরের কাজে ব্যবহার করি। আর এখানে দেখো মা কিন্তু নাড়ু টাড়ু বানিয়ে রেখেছে, তো সকালে টিফিন করা হবে। আর এখানে মা সমস্ত কিছু ব্যবস্থা করছে। আর সকালে আমাদের কিন্তু খেতে হয় দেখো আম, কলা, দুধ, দই, মিষ্টি এগুলো দিয়েই। তো জামাইয়ের জন্য সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে, এবার আমরা খাওয়া দাওয়া করব। আরও একটা কথা বলি, এটা কিন্তু আমার 4র্থ বছর জামাই ষষ্ঠী। তো 3 বছর জামাই ষষ্ঠী সমস্ত কিছু নিয়মকানুন মেনেই হয়েছে। তবে আগের বছরটায় যেহেতু আমার জেঠু মারা গেছিলো, খাওয়া দাওয়া হয়েছিল কিন্তু আমাদের নিয়মটা পালন হয়নি, মানে ষষ্ঠী পুজোটা হয়নি। তো এবছর সেটাও হয়ে যাচ্ছে। আর এখানে আমি চিড়ে দই মাখছি, বাবা, মা, আমি খাবো বলে, কারণ মাও কিন্তু সকাল থেকে এখনও পর্যন্ত উপোস, যতক্ষণ না জামাই খাবে ততক্ষণ খেতে পারবে না মা। তো সেই জন্যই সমস্ত কিছু করা হচ্ছে এখানে। আর মা আমাকে আরেকটা কথা কি বলেছে জানো তো, ওই যে ঠাকুরের যে বাটাগুলো আমি ব্যবহার করি, মানে যে প্লেটগুলো মা আমাকে দেয় পিতলের, ওগুলো ঠাকুরের কাছে ব্যবহার করি। তো 3খানা প্লেট তো জমেই গেছে। মা বলছে নেক্সট বার থেকে তোকে ঠাকুরের গামলা টামলা করে দেবো, তাহলে তুই ওগুলোও কাজে লাগাতে পারবি বিভিন্ন কাজে, ঠাকুরের অনুষ্ঠানের সময়। তাহলে একটা একটা করে জিনিস দেওয়াও হয়ে যাবে ঠাকুরের। যাই হোক, এখানে গল্প আলোচনা করতে করতে চলো খাওয়া দাওয়া সেরে নি। মা তো রান্নাঘরের দিকে খুবই ব্যস্ত, বলছে অনেক কিছুই রান্না হয়ে গেছে। তো আমাকে বললো আর একটু কিছু বাকি রয়েছে, তুই আমাকে সাহায্য করে দিস, খেয়ে দে। তো আমি সেটাই আলোচনা করছি, কি কি রান্না হয়েছে, কি কি মেনু রয়েছে। তো চলো তোমাদের সাথেও সবটা শেয়ার করব। বেশ অনেকগুলো দিন পরে এই বিছানায়, অনেক মাস হয়ে গেল, দিন বলবো না, অনেক দিন এই বাড়িতে এসে থাকা হয় না। বেশ অনেকগুলো দিন পরে নিজের বিছানায়, ও একটা অন্যরকম অনুভূতি। বাপের বাড়ির নিজের বিছানাটাই একটা অন্য জায়গা মেয়েদের কাছে। একটু রেস্ট নিচ্ছি, চেঞ্জ করে নিয়েছি, এবার যাবো হচ্ছে রান্নাঘরে। চলো। মাকে আমি তাই বলে রেখেছিলাম জানো তো, যে একদমই সিম্পল রান্নাবান্না করবে, যাতে খেয়ে কোনো রকম অস্বস্তি না হয়। তো এখানে চিংড়ির মালাইকারি দেখতে পাচ্ছি। তো মা বললো চল একটু মাংসটা আমার হাতে হাতে করে দিবি, ওটাই বাকি রয়েছে। বাকি সমস্ত কিছুই মা মোটামুটি করে নিয়েছে। বেগুনি করা বাকি রয়েছে, ভাত বসাবে, আর এখানে আমি মাংসটা করে নেব। তা মা বলছে আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, ম্যারিনেট করে রেখেছি, তুই শুধু একটু খুন্তিটা নেড়ে একটু রান্নাবান্না করে নিবি। ততক্ষণে ও জামাইও একটু রেস্ট নিক। তো ও রেস্ট নিচ্ছে ঘরে, আর আমি এদিকে মাংসটা করে নিচ্ছি। আর আজকে জামাইয়ের সাথে আরও দুজনেরও নিমন্ত্রণ রয়েছে। আমার জ্যাঠতো দাদা গোপালদা, আমি গেলেই গোপালদা আসে। তো মা গোপালদাকেও আসতে বলেছে, আর আমার ভাগ্নেকে আসতে বলেছে, কিন্তু ও তারাপীঠ গেছে। তো ও বলেছে আমি চেষ্টা করব যতদূর সম্ভব। ভাগ্নে সুমনকে হয়তো তোমরা আমার ভিডিওতে অনেকবারই দেখেছো, তো আসলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। ও তারাপীঠ গেছিলো, তবে জানি না ও আসতে পারবে কিনা। কমপ্লিট হয়ে গেছে, মা তো সবই করেই রেখেছিল। আমি ওই একটু মাংসটা করলাম, তারপর ভাতটা হলো, স্যালাডটা কাটলাম, আর এখনো ওই বেগুনিটা করতে বাকি রয়েছে। তো ওটা একটু গরম গরম হলেই ভালো হয়। তো শুধু কিন্তু আজকে আমরা নয়, সাথে কিন্তু আরও মানুষজন আছে, তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তবুও তোমাদেরকে জানাই, আমার ভাগনা আসছে, আমার দাদা আসছে, মানে আমার জ্যাঠতো দাদা। আর এখানে একটু গাড়ির আওয়াজ তোমরা একটু ইগনোর করো। আমার ওই বাড়িতে যতটাই শান্ত, আর এখানটা হচ্ছে ততটাই আওয়াজ, বুঝতে পেরেছো? আমি একটু ওই আওয়াজে বড় হয়েছে, তো সেই জন্য আমার গলার আওয়াজটাও একটু জোরে। মানে সবাই বলে একটু আস্তে কথা বলো, তোমার সাধারণ কথাগুলোও না একটু জোরে শোনালে মনে হয় যেন তুমি কি না কি বলছো। বাট আমি পারি না, কেন বলো তো, এই অ্যাটমসফিয়ারে বড় হয়েছে। মানে আস্তে কথা বললে এখানে শোনা যাবে না। এখানে মানে যারা তোমরা হয়তো মানে রাস্তার ধারে বাড়ি ঘর দৌড় বা কিছু, তারা বুঝতে পারবে এই ব্যাপারটা যে কীরকম হয়। ইভেন তোমাদেরকে একটা কথা বলি, যে ভাগ্নে আসছে না, ওই দিদি, মানে ওর মা, আমার দিদি আজ আর নেই। তো যাই হোক, তো যখন আসতো এই বাড়িতে আসলে ও 1-2 দিনের বেশি থাকতোই না, মানে খুব কম আমাদের বাড়ি থেকেছে। কেন থাকেনি, ওর থাকার খুব ইচ্ছে, কিন্তু কেন থাকেনি কারণ হচ্ছে ও বলতো কি গাড়ির আওয়াজে আমার মনে হয় কি এক্ষুনি গায়ের ওপর দিয়ে গাড়ি চলে যাবে। কি বলবো বলো, এইরকম। এই হলো গিয়ে আমার মায়ের ছবি, দেখো কত সুন্দর দেখতে ছিল। আর এই হলো গিয়ে আমার ছবি, পাশে দাদার ছবিও রয়েছে। তো ছবিগুলো দেখছিলাম, জানি না তোমাদেরকে আগেও দেখিয়েছি কি না, তো আরও একবার নিজেও দেখছিলাম, তোমাদের সাথেও শেয়ার করছিলাম। সময়ের সাথে সাথে মানুষের কত পরিবর্তন হয়ে যায় বলো। আর এদিকে দেখো কুলারটা চালিয়ে জামাই রেস্ট নিচ্ছে। আজকে কোনো কাজবাজেরও টেনশন নেই, আর আজকে তো ওদেরই দিন, জামাইয়েরই দিন, তাই না বলো। আর রাস্তাটাও অনেক দিন পর জানলা দিয়ে ভালো করে দেখছিলাম। তো মা বললো
বললো বেশ বেলা হয়েছে, চল খাবারগুলো আগে সুন্দর করে সাজিয়ে দিই, কারণ আজকে তো জামাই ষষ্ঠী, কী কী রান্না করেছি সমস্ত সুন্দর করে সাজিয়ে জামাইয়ের সামনে দিতে হবে। কিন্তু কি বলো তো, আমার মা না শুধুমাত্র জামাই ষষ্ঠী না, যখনই সময় পায় তার জামাইকে সুন্দর সুন্দর রান্না করে কিন্তু খাওয়ানোর চেষ্টা করে। আর এদিকে দেখো গোপালদা এসছে কী কী নিয়ে, সব গাছের, এগুলো গাছের, তুই গাছ লাগিয়েছিস? দারুণ হয়েছে। বাহ, এবার ভিডিও করছি, নাও হাওয়া দাও তোমার জামাইকে, নাও এবার যে যার জায়গায় বসে পড়ো, আমাদের ছবি তোলা হয়ে গেছে। আচ্ছা ঘি দিক। আচ্ছা কি কি আছে এখানে? আছে হচ্ছে গিয়ে ভাজা, এখানে আছে টক ডাল, এটা মাছের মাথা দিয়ে শাক, এটা আছে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ, এটা হচ্ছে গিয়ে কি যেন কি দিয়ে নারকল। বসে পড়। ও গোপালদা ইয়ে এনেছে, মিষ্টি এনেছে, ওই মিষ্টি দিতে হবে জামাইকে। শাক পাতে দেবে, সব ভুলে যাচ্ছে আমার বেলা। আজকের জামাই ষষ্ঠীর মেনুতে কী কী ছিল এবার তাহলে তোমাদেরকে বলি। এখানে ছিল 5 রকম ভাজা, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট, চিকেন ছিল, দই, 4 রকম মিষ্টি, তাছাড়া ছিল পায়েস, আর মনে পড়ছে না, ও কোল্ড ড্রিঙ্কস, আর ফল টল তো ছিলই, এগুলো তো ছিলই। যেগুলো মনে পড়লো আমি মোটামুটি তোমাদেরকে জানিয়ে দিলাম। আর এদিকে দেখো ওরা 3 জন খেতে বসে পড়েছে, মানে আমার বাবা, দাদা আর জামাই। তো 3 জনে মিলে বেশ গল্প আড্ডা করতে করতে খাওয়া দাওয়া হচ্ছিল অনেক দিন পরে। তো আমরা এটাই আলোচনা করছিলাম, এটা যদি বাংলাদেশে হতো তাহলে কত না আয়োজন হতো। আর বিশেষ করে মাছ, আমাদের অনেক রকম মাছের আইটেম হয়, তো পাবদা মাছ, ইলিশ মাছ, এগুলো। কিন্তু আমাদের জামাই ইলিশ মাছ খেতেও অতটা ভালোবাসে না, আর মাছের অতটা ভক্তই নয়। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে ও অতটা মাছ খেতে ভালোবাসে না। তো সেই জন্য মা আর মাছের আইটেম বাড়ায়নি। আর আমি বললাম যে মা ও খায় না যখন, শুধু শুধু ওই লোক দেখানোর জন্য হাজির করে লাভ নেই, তার থেকে ও মিষ্টিটা খেতে একটু বেশি ভালোবাসে, তো এই মিষ্টির বিভিন্ন রকম আইটেম তুমি রেখো। তো সেই হিসাবেই রাখা হয়েছে। আর এখানে চলছে গল্প আড্ডা, সবাই মিলে মজা করে একসাথে বসে খাওয়া, সেটা একটা আমার কাছে অন্যরকম পাওয়া। আমার গ্রামের বাড়িতে গেলে পরেও আমি যেটা করে থাকি, আর আমি চাই যে আমার বাপের বাড়িতে যখনই আমি যাই একটু লোক সংখ্যা বাড়িয়ে নিই নিজেরা। আরেকবার বলো কি বললে, জোরে বলো। শাকের মধ্যে পুঁই, আচ্ছা, মাছের মধ্যে রুই, শ্বশুর বাড়ি শাশুড়ি, ডালের মধ্যে মুসুরিটাই সত্যি মাংসের মধ্যে খাওয়াবে। শুনেছ? বলো তো দেখি আমার বাবা কি বললো। শ্বশুর বাড়ির শাশুড়ি। তো শুনতেই তো পেলে সমস্ত কিছু। আর এদিকে আমি ওদের সাথে গল্প করতে করতে বাবা আমাকে দুগাল খাইয়ে দিল, বেশ অনেক দিন পরে, জানো তো। বেশ মানে যতই বড় হয়ে যায় না কেন, এই সব জিনিসগুলো পেলে পরে অন্যরকম পাওয়া তৈরি হয়। এরপর খাওয়া দাওয়া সেরে সবাই মিলে গল্প করতে বসেছি, এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি সবাই মিলে, আর ওই ঢেলে দিচ্ছে। তো এখানে 4 জনে মিলেই বসেছি, আর বাবা একটু রেস্ট নিচ্ছে। তারপর বাবা উঠে একটু বেরিয়েছিল দরকারে, তারপর চলে এসেছিলো আইসক্রিম। এবার একটু বিকেল বিকেল সময়, তখন ভাবলাম যে আইসক্রিমটা খাই, খাবারটাও বেশ হজম হয়ে যাবে। আর সবাই থাকলে একসাথে বসে দেখবে খাবার দাবার না এমনিতেই গল্প করতে করতে হজম হয়ে যায়। তো সবাই মিলে বসেছিলাম এখানে আইসক্রিমটা করবো বলে। তো আইসক্রিম খাবো, পিস্তা আইসক্রিম, আর ছিল চকলেট আইসক্রিম। আর এরপরে গোপালদা চলে গেছিলো, কিন্তু আকাশের অবস্থাটা দেখেছো, বেশ দারুণ ওয়েদার হয়ে গেছিলো। আমার তো মনে হচ্ছিলো এক ছুটে ছাদে চলে যায়, কিন্তু ওরা সবাই বারণ করলো যে না, ছাদে যেও না, এই সময়টা লাইটনিং হচ্ছে, তুমি যেও না একদমই। তো এত সুন্দর লাগছিল, আমি একটু তোমাদের জন্য ক্যামেরা বন্দি করলাম। খুব দারুণ ওয়েদার হয়েছিল, ক্ষণিকের জন্য, খুব বেশি সময় নয়, কিন্তু খুব সুন্দর লাগছিল। নাড়ু খাচ্ছি, মা ওদিকে চা বানাচ্ছে, মা চা বানাচ্ছে। এখন বাজে হচ্ছে 8টা, অল্প একটু ঘুম দিয়েছি, আর মাঝে একটা বৃষ্টি হলো, তার হাঁক ডাক প্রচুর মেঘ ডাকলো, প্রচুর হলো।
ভাবলাম এবার একটু ঘুমটা ভালো হবে, তারপর যা গরম দিল ঘুম ভেঙে উঠে বললাম। তো এখন তো প্রায় বাজে 8টা, তো চা খাচ্ছি, একটু শুয়েছিলাম সবাই মিলেই, কিন্তু ঘুমটুম হলো না। এই পাশের বাড়ির কাকি এসেছিল, তো কাকির সাথেও গল্প করছিলাম, আর আমার হারমোনিয়ামটা অনেক দিন পর বার করেছিলাম, একটু গান করার ট্রাই করলাম, কিন্তু সবাই যে যার গল্পে ব্যস্ত, তো আমারও খুব বেশি গান করতে ইচ্ছে করলো না, মনে হলো সবার সাথে গল্প করি। আর এদিকে মা পরোটা করছিল, জামাই রাত্রে পরোটা খাবে, তো পরোটাটা করার পরে অনেকক্ষণ ঘরে বসে গল্প করার পরে মনে হলো যাই একটু নারায়ণ মন্দির থেকে ঘুরে আসি। তো আমাদের বাড়ির কাছেই একটা নারায়ণ মন্দির রয়েছে, বেশ মাঠ, জায়গাটা খুব সুন্দর, তো সেখানেই ভাবলাম যাই একটু ঘুরে আসি। কিন্তু অন্ধকারে তোমাদের সাথে খুব একটা কিছু দেখাতে পারিনি, তবে এখানে মা কালীর মন্দির রয়েছে, বজরংবলীর মন্দির রয়েছে, নারায়ণ মন্দির রয়েছে, এবং এখানে একটা স্টেজ করা রয়েছে যেটা ঠাকুরের জন্য ব্যবহার হয়। যেমন ঠাকুরের পিকনিক হয়, অনেক গোপাল একসাথে করে এখানে পিকনিক হয়। তবে সামনেই এখানে পুকুর রয়েছে, এই পুকুর থেকে আমার বিয়ের জল কিংবা দাদার বিয়ের জল বা সোহাগ বেটার অন্নপ্রাশনের যে জল তোলার ব্যাপার থাকে সমস্তটাই কিন্তু এই পুকুর থেকে, প্রতিষ্ঠিত পুকুর, এখান থেকেই হয়। তো এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, আর এখানে এক জেঠিমা বসেছিল, পাড়ার জেঠিমা, তার সাথে একটু গল্প টল্প হলো, একটু হাওয়া বাতাস নেওয়া হলো। তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে আমরা রাতেই রিটার্ন চলে এসেছিলাম। তো এই ছিল জামাই ষষ্ঠীর পর্ব। পরবর্তী ভিডিওগুলো আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। আর একটা ভিডিও জানো তো, আমি এতদিন পর খেয়াল করলাম আমি আপলোডই করিনি, ওই আম পোড়া শরবতের ভিডিও। তো তোমরা হয়তো 13 সেকেন্ডের একটা ভিডিও দেখেছো, আমি তো ভাবছি ওটাই পুরো ভিডিও আমি দিয়ে রেখেছি, বাট আগের দিন আমি চেক করতে গিয়ে দেখছি যে আমি তো ভিডিওই দিইনি, একটা ছোট্ট ক্লিপ মাত্র আপলোড করা রয়েছে, তো সেটা আর আমি ডিলিট করব না। তা আমি চেষ্টা করব আমার ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার। আর আগামীতেও বেশ ইন্টারেস্টিং ডে রয়েছে সামনের দিনগুলোতে, তো তোমরা একটু সাথে থাকো, দিনগুলো এলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ প্রতিদিন আমি শেয়ার করতে পারছি না।